না, অবশ্যই পুলিশ এফআইআর করতে হবে, পুলিশের দায়িত্ব গ্রেপ্তার করা। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তন্ময় ভট্টাচার্যকে নন বেলেবল সেকশনে অপরাধ করেছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেপ্তার করা, আর মানে এফআইআর করা এবং এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা। গর্ধব, ও তো রাজনৈতিক ভাবে ও তো বোধহয় মানে ওর জীবন শেষ হতে চলেছে। ও তো একেবারে মহিলা কাণ্ডে বহুদিন তো সাসপেন্ড রয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। সেই তন্ময় ভট্টাচার্য হঠাৎ করে কোথায় যে আল্লাহ রসুলের সম্পর্কে বললেন যে তিনি এক হাতে অস্ত্র নিয়ে ইত্যাদি ইত্যাদি, হাদিসের বাণী নিয়ে। হাদিস মানে কি ও জানে? হাদিস কাকে বলে? হাদিস মানে হচ্ছে আল্লাহর রসুলের বাণী, আল্লাহর রসুলের বাণী এবং তার যে কাজ সেগুলোকেই বহু পরে সংকলিত হয়েছে, বহু পরে তার মৃত্যুর কয়েক শত বছর পরে সেগুলো সংকলিত তার বই আকারে হয়েছে। পরে তার হাতে হাদিস নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই তন্ময় ভট্টাচার্য আসলে বোধ হচ্ছে সিপিএম যদি সত্যি সত্যি ওকে একেবারে বহিষ্কার করে রাজনৈতিক ভাবে টিকে থাকার জন্য বা রাজনৈতিক পুনর্বাসনের জন্য বিজেপি বা আরএসএস এ যাতে ঢুকতে পারে তার রাস্তা তৈরি করার জন্য বোধহয় তন্ময় ভট্টাচার্য অবাঞ্ছিত ভাবে এই ধরনের আল্লাহ রসুল সম্পর্কে কটু কথা মন্তব্য করেছেন। কিন্তু একই সঙ্গে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর এই মুহূর্তে সাসপেন্ডেড নেতা হলেও কিন্তু সে সিপিএম এরই একজন ছিল, সিপিএম এর বিধায়ক ছিল। সিপিএম পলিট ব্যুরো সদস্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেই কিন্তু বলতে হবে যে তারা তন্ময় ভট্টাচার্যের এই মন্তব্যটা কিভাবে দেখছেন এবং কি ভাবছেন এ ব্যাপারে। তাদেরকেও কিন্তু বলতে হবে। একই সঙ্গে রাজ্য সরকারকেও কিন্তু ব্যবস্থা নিতে হবে তন্ময় ভট্টাচার্যের অবাঞ্ছিত মন্তব্য এবং আল্লাহ রসুল সম্পর্কে এই অন্যায় কথাবার্তা। কারণ তাকে জানা উচিত, প্রত্যেকটা একটা দায়িত্বশীল নাগরিক, একজন জনপ্রতিনিধি ছিল, ভূতপূর্ব একজন বিধায়ক, সে কিভাবে আজকের এরকম আলটপকা মন্তব্য করে আল্লাহ রসুলের সম্পর্কে। বিশ্বের 200 কোটি মানুষ যার জন্য তাদের প্রাণকে মুহূর্তের মধ্যে বলিদান দেওয়ার মতো তারা তৈরি থাকে, সেই মহাপুরুষ মহামানব তার বিরুদ্ধে যদি আজকের কটু কথা বলবে আর 200 কোটি মানুষ পৃথিবীর সব প্রান্তে আজকে তারা অবশ্যই গর্জে উঠবে। নূপুর শর্মা কটু কথা বলার জন্য আজকে সারা পৃথিবী তোলপাড় হয়েছিল। আজকে তন্ময় ভট্টাচার্য এরকম বাজে কথা বলে পার পেয়ে যাবে, পার পাবে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আমার বোধ হয় চেষ্টা করা দরকার, ভাবা দরকার বিভিন্ন গণসংগঠনকে তন্ময় ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করতে হবে এবং ওই যে যেখানে মন্তব্য করেছে সেখানে সে স্থানীয় থানাতে ডেপুটেশন দিতে হবে অবিলম্বে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করার জন্য। ধর্মীয় উস্কানি, ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক প্রচারণা অভিযোগে 153 যে আমাদের আইপিসিতে ছিল, সেটা যে নতুন যে আইন আমাদের সে বিএনএসএ, সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার অবিলম্বে। না, অবশ্যই পুলিশ এফআইআর করতে হবে, পুলিশের দায়িত্ব গ্রেপ্তার করা। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তন্ময় ভট্টাচার্যকে নন বেলেবল সেকশনে অপরাধ করেছে এবং সেই ব্যাপারে তাকে গ্রেপ্তার করা, আর মানে এফআইআর করা এবং এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা। কারণ একটা খুব গর্হিত অপরাধ করেছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি একটা প্রচেষ্টা চালিয়েছে এই বাজে কথা বলে, এই অসংলগ্ন কথাবার্তা বলে। অবশ্যই তার বিরুদ্ধে মানে এফআইআর করে গ্রেপ্তার করা দরকার। তিনি যে মন্তব্য করেছেন, তিনি বলেছেন আমি ঠিকই করেছি, অনেকে হাদিস জানে না, সেই জন্য আমার ও কোথায় হাদিস মানেই জানে? আমি আবার বলছি আপনাদের এই চ্যানেলের সামনে, হাদিস মানে কি ও জানে না। কোরআন আর হাদিস, হয়তো কোরআন ভাবছে, হাদিস তো সংকলিত হয়নি। হাদিসটা হাতে থাকবে কোত্থেকে? হাদিস তো বহু পরে সংকলিত হয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। সে হাদিস তো হাতে থাকবে কোত্থেকে? আর হাদিসটা কি? আল্লাহ রসুল যে কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআনের আলোকে বলেছেন সেটাই হচ্ছে হাদিস, বা যে কাজগুলো করেছেন সেগুলো যারা বিভিন্ন সাহাবায়ে কেরামগণ যারা বলেছেন সেটাই হচ্ছে আপনার আপনার হাদিস। ফলে সেই হাদিসটাকে তার হাতে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া তিনি মানে স্বামী বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা সবাই কিন্তু একযোগে একত্রে দাবি করেছেন যে ভারতবর্ষে যে ইসলাম এসছে সেটা কিন্তু তলোয়ারে নয়, উদারতায়, ইসলামের শান্তির বাণীতে তারা আপ্লুত হয়ে, তারা সেখানে প্রভাবিত হয়ে তারা ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের থেকে কি তন্ময় ভট্টাচার্য বড় পণ্ডিত হয়ে গেছে? ননসেন্স কোথাকার।
ননসেন্সের মতো কথা বলছেন। তাকে জানা উচিত কোনটা হাদিস। না জেনে কথাবার্তা বলছে, আবার বলে আমি বেশি বুঝি বেশি জানি। ও একটা বড় চ্যানেলে মাঝে মাঝে ওকে ডাকে, ওকে বলে বচাই বলে ও ভাবছে আমি পণ্ডিত হয়ে গেছি, সব শিখে গেছি। তুমি শেখোনি, কিচ্ছু শেখোনি। তুমি পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। তন্ময় ভট্টাচার্য, তুমি আমার সামনে বসো, তুমি কতটা কি হাদিস কোরআন কি শিখেছো তোমাকে আমি জানাবো এবং বোঝাবার চেষ্টা করব। ননসেন্স কোথাকার। তিনি নিজে ওখানে গিয়েছেন এবং দেখেছেন, এবং সেখানে নিজে গিয়ে সেখানে মদের বোতল পড়ে রয়েছে দেখতে পেয়েছেন। আসলে হজ হাউসে যারা যায়, মানে যাদের যাওয়ার কথা, যারা থাকার কথা, সেগুলো তারা হাজি মানুষ, অত্যন্ত পরেজগার মানুষ, খোদাভীরু মানুষ। তারা, তাদের কাছে মদ মানে একেবারে ভয়ঙ্কর রকমের পাপ, এবং সেখানে তারা মদ কখনোই ছুঁতে পারে না। কিন্তু সেখানে তাদের নিরাপত্তার জন্য সেখানে হজ ভবনে, হজ হাউসে সেখানে পুলিশ না কিছু সেখানে গিয়েছিল, তাদের সেখানে পৌঁছে তারা সেখানে ছিল। ফলে সেই পুলিশরা সেখানে সেই হজ ভবনে ঢুকে, হজ হাউসে ঢুকে সেখানে মদের বোতল নিয়ে গেছে, সেখানে মদ্যপান করেছে, এবং মদ্যপান করে সেই বোতলগুলো তারা নিজেদের কাছে নিয়ে বাইরে ফেলে না দিয়ে সেখানে রেখে দিয়েছে। ফলে সেই কারণেই আজকের মদের বোতল সেখানে পাওয়া গেছে বলে সেটা রাজ্য প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে, এবং পুলিশরা যারা ছিল বা আছে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু শুধু এখানেই নয়, ভবিষ্যতেও যাতে এইভাবে হজ হাউস বা হজ ভবনে, যেটা একটা অত্যন্ত পবিত্র স্থান, বা মসজিদ মন্দির, কোথাও এইভাবে কারোর মদের বোতল নিয়ে পুলিশ সেখানে নিরাপত্তা বিধানের জন্য, সেখানে ল অ্যান্ড অর্ডার দেখার জন্য পুলিশকে সেখানে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বা থাকার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা মদ্যপান করবে আর সেখানে মদের বোতল রেখে আসবে, পবিত্রতা নষ্ট করবে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবং শুধু ব্যবস্থা নয়, শুধু সরিয়ে দেওয়া নয়, যারা যারা মদ খেয়েছে সেটা খুঁজে বের করতে হবে, এবং তাদেরকে আসামির কাঠগড়ায় তুলতে হবে, এবং তাদের সাজার ব্যবস্থা করতে হবে। যদি তা না হয়, আপনারা দেখবেন সাধারণ মানুষ মদ খেয়ে রাস্তায় চললে বা মদ খেয়ে গাড়ি চালালে তাদেরকে পুলিশই কেস দেয়, পুলিশ তাদেরকে নিয়ে লক আপ করে। আর পুলিশ যদি আজকে হজ ভবনে, একটা পবিত্র জায়গায়, সেখানে গিয়ে মদ খাবে, সে বেল্লাপনা করবে, বদমাইশি করবে, আর তাদেরকে পুলিশ, রাজ্য প্রশাসন সাজা দিতে পারবে না, তা তো হতে পারে না। রাজ্য প্রশাসন আইনের যে পরিকাঠামো আছে, পেরিফেরি আছে, তার মধ্যে অবশ্যই সেই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কিন্তু কাঠগড়ায় তুলতে হবে, তাহলেই তারা শিক্ষা পাবে ভবিষ্যতে এরকম অপকর্ম করতে। বিশ্বের 200 কোটি মানুষ যার জন্য তাদের প্রাণকে মুহূর্তের মধ্যে বলিদান দেওয়ার মতো তারা তৈরি থাকে, সেই মহাপুরুষ মহামানব, তার বিরুদ্ধে যদি আজকের কটু কথা বলবে, আর 200 কোটি মানুষ পৃথিবীর সব প্রান্তে আজকে তারা অবশ্যই গর্জে উঠবে। নূপুর শর্মা কটু কথা বলার জন্য আজকে সারা পৃথিবী তোলপাড় হয়েছিল। আজকে তন্ময় ভট্টাচার্য এরকম বাজে কথা বলে পার পেয়ে যাবে, পার পাবে, এটা কিন্তু